গুড মর্নিং ফ্রম বিহার। তোমরা কালকের ভিডিওটা দেখেছো, আমরা নেপালের কাঠমান্ডু থেকে আমরা পাটনার একটা হোটেলে পৌঁছেছিলাম। আর প্রত্যেক দিন একই জায়গা থেকে ভিডিও শ্যুট করতে ভালো লাগে না, তাই জন্য ভাবলাম যে তোমাদের আজকে হাইওয়ের পাশ থেকে দাঁড়িয়ে ভিডিও শ্যুট করি। তো তাই জন্যই আমরা পাটনার হোটেল থেকে প্রায় 80 কিলোমিটার দূরে এসে বেলা বলে একটা জায়গা আছে, সেইখানটায় দাঁড়িয়েছি একটা টিফিনের দোকানে। আর সেইখান থেকেই আমি ভিডিওটা শ্যুট করছি। আর এইদিকে হলো বেলা কালী মাতার মন্দির। তো আমরা আগের দিন প্রায় 300-350 কিলোমিটার রাইড করে পাটনা এসে পৌঁছেছিলাম। তো যারা সেই এপিসোডটা দেখোনি ভাই, দেখো, অসাধারণ লাগবে তোমাদের, কারণ ওই এপিসোডটাতে অনেক কিছু হয়েছে আমাদের সঙ্গে, অনেক কিছু। তো গিয়ে চেক আউট করো, তাহলেই বুঝতে পারবে। তো চলো আর বেশি দেরি না করে কিভাবে এখানে আসলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা আমাদের পার্কিং প্লেস, দেখতে পাচ্ছ সব রেডি হচ্ছে। এদিকে সুমনদা, অঙ্কন সব রেডি হচ্ছে। আর আমরা লাগেজ খুলিনি, আমাদের লাগেজ এরকমই ছিল। তো চলো বেরোনো যাক। শুধু টপ বক্স আর ট্যাঙ্ক ব্যাগটা খুলেছিলাম। তো চলো কোল্ড স্টার্ট দিয়ে নিই। তো সময় হয়েছে 10:48 আর আমরা পাটনার হোটেল থেকে বেরালাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। আর আমাদের বাড়ি এখান থেকে প্রায় 598 কিলোমিটার, মানে আমার বাড়ি। সুমনদাদের আরও একটু বেশি হবে, সুমনদাদের 613-15 কিলোমিটার হবে। তো সময় দেখাচ্ছে 11 ঘন্টা 24 মিনিট। তো যেতে যেতেই 9টা বাজবে, এটা ননস্টপ টাইম। মানে আমাদের আজকে যেতে রাত্রির, যদি আমরা টানা বাড়ি যাই, আমাদের যেতে আজকে রাত্রির 2-2:30 বাজবে, বেশি ছাড়া কম নয়। তো চলো দেখি কখন আমরা পৌঁছাই। বিহারের জঞ্জাট কাটিয়ে আমরা এখন আছি গয়া পাটনা মেন রোড, এটা যেটায় আমরা এখন গাড়ি চালাচ্ছি সেটা। তো এখান থেকে আমরা গয়া যাব প্রথম। গয়ার উপর থেকে আমরা NH-19 কানেক্ট করব। কানেক্ট করে আমরা লেফট সাইড নিয়ে ঝাড়খণ্ড থেকে আমরা যাব কলকাতা, আসানসোল বর্ধমান হয়ে কলকাতা যাব। তো বন্ধুরা, রাজগীর আমাদের এই লেফট সাইডে, আমরা রাজগীর ওভারব্রিজ টপকে আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের লেফট সাইডে চলে গেল ওই যে রাজগীর, এই সাইডে। তো বন্ধু, পাটনা শহরকে আমরা পেছনে ফেলে আমরা দেখতে পাচ্ছ NH-22 কানেক্ট করে নিলাম নিজেদেরকে। তো এখান থেকে এখন টানা যাব ভাই, টানা 100 কিলোমিটার যাব। তো বন্ধুরা, কলকাতা টু পাটনা টু কলকাতা যাওয়ার ফার্স্ট টোল গেট আমরা ক্রস করতে চলেছি, দেখতে পাচ্ছ। তো এই সাদা গাড়িটা একবার এই পার করছে, একবার ওই পার করছে, একবার ওই পার করছে, একবার ওই পার করছে। কি করছে নিজেই জানে না। এরকম পাবলিক রাস্তাঘাটে থাকে, এরকম পাবলিক রাস্তাঘাটে থাকে। ওই বাবার রাস্তা পেয়েছে, সেই জন্য যাচ্ছে। তো দেখলেই। আর চলো এবারে আমরা টিফিনটা করব। আর এই কাকার দোকান থেকে আমরা সিঙ্গারা চাট অর্ডার দিয়েছি। তো চলো কি করে বানাই সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো ঘুগনি ফুটছে, সিঙ্গারার মধ্যে চলে গেল ঘুগনি। তো চাট কিভাবে বানায়, মশলা চলে গেছে, মশলা যাচ্ছে, চলে গেল চাটনি, মিঠা চাটনি, তাই তো। ওই যে দই বড়ার ঝোল। তো চলো সমোসা চাট খাওয়া যাক, দেখি কেমন টেস্ট হয়েছে, তারপর তোমাদেরকে বলবো। এটা তো ওপরে নর্মাল ঘুগনি, আর সিঙ্গারাটাকে জাস্ট ভেঙে তার উপরে ওই ঘুগনি ছড়িয়ে মশলা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ টিয়াজ দিয়ে বানিয়ে দিয়েছে। খেতে ভাই জাস্ট অসাধারণ। আমাদের ওখানে এরকম ভাই পাওয়া যায় না, পাওয়া গেলেও এত ভালো পাওয়া যায় না। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। সময় হয়েছে 12টা
37, আর আমরা সামোসা চাট খেয়ে আবারও আমরা বাড়ির দিকে রওনা দিলাম। তো বাড়ি কত দূর যেতে পারবো, কটার সময় যেতে পারবো জানি না। তো এখানে যেহেতু 12:30 বেজে গেছে, একটু বেশি করেই আমি খেয়ে নিলাম, কারণ পরে গিয়ে না আমার খিদে পায়, কারণ আমাদের আজকে টান রাইড করতে হবে। তো সামোসা চাট নিল 30 টাকা, আর একটা গোলাপ জামুন। ভাই টেস্ট এখানে দারুণ ছিল ভাই, আমাদের ওখানে এরকম সামোসা চাট পাওয়া যায় না। শুধু হাতের মুঠোয় বিহারের পাহাড়। তো চলো, তো দেখতে পাচ্ছ কত সামনে চলে এসছে, আমরা কত দূর থেকে পাহাড়টাকে দেখছিলাম, মানে জাইন্ট পাহাড় বলতে গেলে। আর পাহাড়ের উপরে বাড়িও মনে হয় আছে, বাড়ি আছে না মন্দির আছে ঠিক জানি না। তো এখানে দুটো পাহাড় রয়েছে, আর এই জায়গাটা এতটাই ফাঁকা, ঝাড়খণ্ডের পাহাড়ের রেঞ্জও আমি এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমাদের 3টে গাড়ি দেখতে পাচ্ছ কত সুন্দর স্পিড মেনটেন করে যাচ্ছে, কেউ কাউকে ছাড়িয়েও যাচ্ছে না, কেউ কাউকে আগিয়েও যাচ্ছে না। তো বন্ধু ফাইনালি আমরা পৌঁছে গেলাম গয়া। তো এই যে সার্ভিস লেন দিয়ে যেতে হবে গয়া, আর আমরা জাস্ট হাইওয়ে দিয়ে গয়াকে টপকে বেরিয়ে যাব। জাস্ট লেফট সাইড নিয়ে আমরা NH-19 কানেক্ট করে নেবো নিজেদেরকে। এই যে ওপর দিয়ে যাচ্ছে NH-19। তো চলো, তো দেখতেই পাচ্ছ আমার রাইট সাইডে NH-19, আর আমরা ফাইনালি আমাদের NH-19 কানেক্ট করলাম নিজেদেরকে। আর কোনো দিকে তাকাতে হবে না, এবারে শুধু টান 7 হুগলি ব্রিজ হবে শুধু। সময় হয়েছে 2:02, আর আমরা ঠিক 2:02 সময় চম্পারনের জঙ্গল ক্রস করছি। দেখতে পাচ্ছ চম্পারনের জঙ্গল, আগে সাইডগুলো ছিল মানে গাছপালা সব ভর্তি ছিল, এগুলো এখন পুরো পরিষ্কার করে দিয়েছে। তো একটু পরিষ্কার লাগছে, কিন্তু ভাই যদি ভেতরে দেখি পুরো ঘন জঙ্গল পুরো ভেতরে। আর এই চম্পারনের জঙ্গল থেকে দেখতে পাচ্ছ আবারও ঝাড়খণ্ডের পাহাড়ের রেঞ্জ আমরা দেখতে পেয়ে গেছি। আমরা গয়া দিয়ে একবার এই পাহাড়টার রেঞ্জটা একবার দেখেছিলাম, আর এখন চম্পারনের জঙ্গল থেকেও দেখতে পেয়ে গেলাম। তো বন্ধু ফাইনালি দেখতে পাচ্ছ আমরা বিহার ছেড়ে ঝাড়খণ্ডে এন্ট্রি করলাম। তো এই যে বর্ডার জাস্ট টপকালাম, আর আমরা ঝাড়খণ্ডে এন্ট্রি করে গেলাম ভাই আবারও। আর এখনো তেল আমার ভালোই আছে, তো এই ঝাড়খণ্ডের শেষে গিয়ে আমরা তেল ভরবো। সময় হয়েছে 2:02, আর আমরা একটা দেখতে পাচ্ছি ঝাড়খণ্ডের পেট্রোল পাম্পে দাঁড়িয়ে আছি। প্রায় আমরা যেখানে সামোসা খেয়েছিলাম, সামোসা চাট বেলা বলে জায়গাটা, সেখান থেকে আমরা ঝাড়খণ্ডের এই জায়গাটা এসেছি, মানে এই পেট্রোল পাম্পটা এসেছি 105 কিলোমিটার টানা রাইড করে, মানে বুঝতে পারছো। আর গরম সেরকমই আছে। তো চলো এখানে দাঁড়িয়ে একটু রেস্ট নিই। সুমনদারা তেল নিতে গেছে, তো তেল নিয়ে আসুক। আর আমার গাড়িতে তেল আছে আপাতত, যা আছে ঝাড়খণ্ডের হাফ পর্যন্ত চলে যাবে। তো তারপর গিয়ে আমি তেল ভরাবো, প্রায় এক ট্যাঙ্কি তেল ভরানোর ইচ্ছা আছে। তো সেই জন্য ভাবলাম যে আরেকটু তেল খরচা হোক, মানে আরেকটু তেল শেষ হোক, তারপরে আমি আবার তেল ভরাবো। সেই জন্য আমি আর এই পেট্রোল পাম্প থেকে তেল ভরাচ্ছি না, আমি সামনে কোথাও থেকে গিয়ে তেল ভরাবো। তো চলো ততক্ষণ একটু রেস্ট নিই, তারপর আবার তোমাদের সঙ্গে রাইড কন্টিনিউ করব। সময় হয়েছে 2:03, আর আমরা এইখানে এই পেট্রোল পাম্পটা এতক্ষণ দাঁড়িয়ে রেস্ট নিচ্ছিলাম। তো রেস্ট না মোটামুটি কমপ্লিট, আর এবার আমরা বাড়ির দিকে আবার রওনা দিলাম। আর এই পেট্রোল পাম্প থেকে আমাদের বাড়ি 414 কিলোমিটার দেখাচ্ছে আমার বাড়ি, তো এই ঝাড়খণ্ডের এই পেট্রোল পাম্প থেকে। তো চলো, সুমনদারা নিয়েছে তেল এখান থেকে, আর আমার যেহেতু তেল আছে আমি সামনে থেকে তেল ভরিয়ে নেব। ঝাড়খণ্ডে অনেক এরকম ওভার ব্রিজের কাজ হচ্ছে ঝাড়খণ্ডে, তো সেই জন্য প্রচণ্ড ডাইভারশন আছে ভাই, প্রচণ্ড ডাইভারশন। তো এই ওভার ব্রিজগুলো যদি হয়ে যায় না, তো আর দেখতে হবে না। তো হতে এখনও টাইম লাগবে, অনেক দিন টাইম লাগবে, প্রায় 6-7 মাস টাইম লাগবে। আর সেই জন্য প্রচণ্ড ডাইভারশন আছে।
তো ভাই পাহাড়টাকে জাস্ট দেখো, বিকেল বেলা আর পুরো একদম হাতের মুঠোয় পাহাড়। তো চলো, আর এইটুকুনি অঞ্চলটা পুরোই পাহাড়ে পুরো ঘেরা। এই সাইডটাতেও আছে, আবার এই সাইডটায় তো বেশি। ট্রাকটা যে সামনে আছে, যেতে যেতে এই চাকাটাই খুলে গেছে, এই দেখো পড়ে আছে, এই যে সাইড করছে দেখো ট্রাকটা। তো দেখবে জাস্ট দেখো, এই দেখো মাঝখানের চাকাটা খুলে আর পড়ে গেছে। সময় হয়েছে 4:41 আর আমরা আবারও দাঁড়িয়েছি প্রায় 71 কিলোমিটার রাইড করে। আর তোমরা তো রাস্তা দেখলেই যে কতটা ডাইভারশন রয়েছে এই ঝাড়খণ্ডের এই রাস্তায়। তো চলো এখানটায় একটু দাঁড়াবো। সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে আর এমন একটা লোকেশনে দাঁড়িয়েছি, দেখতে পাচ্ছ পুরো গাছে ভর্তি, অসাধারণ লাগছে আর পেছনটা পুরো ফাঁকা। তো এখানটায় হালকা হালকা একটু ঠান্ডাও লাগছে। আর এখান থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বর্ডার মানে আসানসোলের ডিস্টেন্স 125 কিলোমিটার। সময় হয়েছে 4:52 আর আমরা এখানটায় জাস্ট দাঁড়িয়েছিলাম একটু রেস্ট নেওয়ার জন্য। তো রেস্ট নিয়ে আমরা আবারও গেলাম আমাদের বাড়ির পথে। আর আমাদের বাড়ি এখান থেকে 343 কিলোমিটার। আর আমরা এখন যেতে চলেছি পরেশনাথ হিলের সামনে থেকে। ওই যে দেখতে পাচ্ছ যে পাহাড়টা, দুটো বড় বড় পাহাড়, ওই পাহাড়ের মাথাতেই আছে পরেশনাথ মন্দির। তো চলো তোমাদেরকে যদি সম্ভব হয় তোমাদেরকে অবশ্যই দেখাবো। এবার জাস্ট তোমরা বুঝতে পারছো নাকি দেখো, এই যে আমার আঙ্গুলে সোজাসুজি যে মন্দিরটা, ওটাই পরেশনাথ হিল। আর এখান থেকে আসানসোল 104 কিলোমিটার, ধানবাদ 50। তো চলো 105 কিলোমিটার বাকি আসানসোল, মানে আমরা চলেই এসছি অলমোস্ট ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ড বর্ডারের সামনে। তো চলো দেখি। আর এই ট্রিপের লাস্ট পাহাড়ের দর্শন তোমাদেরকে দিয়ে দিলাম, তাও আবার পরেশনাথ হিলের দর্শন, তো পরেশনাথ মন্দিরের দর্শন। তো চলো এরপর আমরা কলকাতায় ঢুকে যাব। কলকাতায় এন্ট্রি করলে আর কোনো রকমের পাহাড় পর্বত কিচ্ছু নাই। ও পরেশনাথ হিলের জাস্ট বিকেলের ভিউটা দেখো, উল্টো দিক দিয়ে সূর্য অস্ত যাচ্ছে আর সামনে তোমাদের সামনে পরেশনাথ হিল। তো আমার গাড়ির তেল মোটামুটি শেষ, তো লাস্ট পেট্রোল পাম্প পর্যন্ত আর যাইনি, সেই জন্য আমি এখান থেকেই তেলটা ভরি নেবো। দেখতেই পাচ্ছ আমার এক দাগ তেল, আমি সেই নেপালের কাঠমান্ডুতে তেল ভরিয়েছিলাম আর ঝাড়খণ্ডে এসে তেল ভরাচ্ছি। তো পুরো 1000 টাকার তেল ভরলাম, হলো 10 লিটার। সময় হয়েছে 5:30 আর আমরা ঝাড়খণ্ডের এই ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পটা থেকে আমি তেল ভরিয়ে নিলাম। অঙ্কনও ভরিয়েছে, সুমনদাও ভরিয়ে নিয়েছে, কারণ আমার তেল ছিল না যে লাস্ট পেট্রোল পাম্পে গিয়ে আমি ভরাবো। তো সেই জন্য এখান থেকেই ভরে নিলাম। আর আমি নেপাল থেকে বেরানোর আগে যে নেপালের যে লাস্ট পেট্রোল পাম্প ছিল, আমি সেখানটায় তেল ভরিয়েছিলাম আর এখন এখানে এসে তেল ভরালাম। তো চলো এখানে একটু রেস্ট নেব। প্রায় আমরা 40-45 কিলোমিটারের মতো এসেছি, একটু ঘুম পাচ্ছে সেই জন্য। তো সূর্য দেখতে পাচ্ছ পেছন দিকে ডুবে গেছে, সূর্য পুরো ডুবে গেছে, এবারে অন্ধকার হয়ে যাবে, এবারে ভাই অন্ধকারে রাইড হবে। তো চলো এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিই, তারপর আবার আমরা রাইডটা কন্টিনিউ করব, কারণ আমাদের টার্গেট আছে আমরা আজকেরই বাড়ি যাব। যতই রাত হোক না কেন আমরা আজকেরই বাড়ি যাব, তাই জন্য এখানে একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি। তো অসুবিধা নেই, আস্তে আস্তেই যাব, কোনো আমাদের তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই। তো চলো এখানে দাঁড়িয়ে রেস্ট নিই, তারপরে আমরা আবার রাইডটা কন্টিনিউ করবো। দুর্গাপুর 99, কলকাতা 279 আর ধানবাদ রাইট সাইডে 8 কিলোমিটার। তো আমরা ধানবাদ চলে এসেছি। তো রাইট সাইডে ধানবাদ, মানে ব্রিজের তলা থেকে গেলে রাইট সাইডে পড়বে ধানবাদ। তো সামনে জাস্ট ভ্যানটা দেখো, বাইকের চাকা লাগানো, মানে বাইকের ইঞ্জিন লাগানো, আর পেছনের একবার অবস্থাটা দেখো।
আমার গাড়ি 81-তে চলছে, আমার থেকে আগে যাচ্ছে, মানে বুঝতে পারছো চাকাটার অবস্থা দেখো কি হচ্ছে, তার মানে ভাবো মানে কি না কি করতে পারে মানুষ, কি না কি করতে পারে। চাকা রীতিমতো এরকম 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 হচ্ছে, কাঁপছে চাকা। দেখতে পাচ্ছ, দেখতে দেখতে সন্ধ্যা হয়েই গেছে, আর আমরা ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডারের সামনে চলেই এসেছি প্রায় বলতে গেলে। মাইথন ড্যাম লেফট সাইডে 5 কিলোমিটার, চিরকুন্ডা 3 কিলোমিটার, আর কলকাতা সোজা 241 কিলোমিটার। তো মাইথন জাস্ট লেফট সাইডে নেমে যাবে, আর আমরা সোজা বেরিয়ে যাবো। আর যে ব্রিজটা দিয়ে যাবো সেই ব্রিজটা মাইথন ড্যাম দেখাও যায়, তো এখন অন্ধকার সেই জন্য দেখা যাবে না, বাট দেখা কিন্তু যায়। তো বন্ধু ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করছি, আর আমার বা পাশে ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছ পর 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 জ্বালানো লাইটগুলো, ওটাই মাইথন ড্যাম। আর নিচ থেকে বয়ে চলেছে বরাকর রিভার। তো আমরা জাস্ট এই ব্রিজটা শেষ করব, আর আমরা ওয়েস্ট বেঙ্গলে ঢুকতে চলেছি ভাই, ওয়েস্ট বেঙ্গল এন্ট্রি করতে চলেছি। তো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তো ফাইনালি আমরা ওয়েস্ট বেঙ্গলে এন্ট্রি করে ফেললাম। তো ভাই 1 সপ্তাহ 8 দিন পর আবারও আমরা ওয়েস্ট বেঙ্গলে গাড়ি চালাচ্ছি, আর ওয়েস্ট বেঙ্গলে ট্রাকের চাপ দেখো একবার শুধু, দেখতে পাচ্ছ ভালো চেকিং আছে। আর এই ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে আমার বাড়ি তো 240 কিলোমিটার, এই ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে। তো চলো সামনে কোথাও একটু দাঁড়াবো, কারণ আমরা অনেকক্ষণ একটানা গাড়ি চালাচ্ছি। গাড়ি চালিয়ে ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়েস্ট বেঙ্গলে, বাংলায় ফিরে এসেছি। বাংলার ছেলে আবার বাংলায় ফিরেছে। তো চলো এখানটা একটু দাঁড়াই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। সময় হয়েছে 6:58, আর আমরা 7টার মধ্যেই ওয়েস্ট বেঙ্গল বর্ডার, ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার টপকে আমরা ওয়েস্ট বেঙ্গলে চলে এসেছি ভাই। তো প্রায় 7 দিন 8 দিন পর আমরা আবার ওয়েস্ট বেঙ্গলে এসেছি। মানে নেপাল আমরা ট্রিপ অলমোস্ট আমাদের কমপ্লিট হতে যায়, আর আমরা জাস্ট বর্ডারটা টপকিয়ে একটা সাইডে দাঁড়িয়ে আছি, একটু রেস্ট নিচ্ছি। এখান থেকে মানে এই ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল বর্ডার থেকে আমার বাড়ির ডিস্টেন্স 240 কিলোমিটার। তো এখনও আমাকে 240 কিলোমিটার রাইড করতে হবে। আমাদের বাড়ি যেতে যেতে ওই 1-1.5টা বেজে যাবে। যা একটুখানি রেস্ট নিই, তারপর আবার আমরা সামনের দিকে এগাবো। সময় হয়েছে 7:15, আর আমরা জাস্ট বর্ডারটা ক্রস করে একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের গাড়িটা প্রচণ্ড পরিমাণে হিট হয়ে গেছিলো, তো তাই জন্য। তো চিত্তরঞ্জন 15, পুরুলিয়া 80, আর দুর্গাপুর 51 কিলোমিটার। তো ভাই এখনো 51 কিলোমিটার আমাদের রাইড করতে হবে দুর্গাপুর পৌঁছাতে গেলে। আর দেখতে পাচ্ছ কি অন্ধকার NH-19। ঝাড়খণ্ডে বেশ ভালো ছিল, রাস্তার উপরে লাইটগুলো মানে লাইট পোস্টে লাইট ছিল পুরো পর 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 সাজানো। তো ফাইনালি আমরা দুর্গাপুর টপকাচ্ছি, আর ওই যে ডান দিকে দেখতে পাচ্ছ দুর্গাপুর স্টিল প্ল্যান, আর এটা দুর্গাপুরের ওভার ব্রিজ। সময় হয়েছে 8:30, আর আমরা 70 কিলোমিটার রাইড করে দেখতে পাচ্ছ দুর্গাপুরের জাস্ট টোলগেটটা ক্রস করে এখানটা এসে দাঁড়িয়েছি। প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তাই জন্য নিয়ে নিয়েছি সিঙ্গারা আর লিট্টি। আমাদের ভাই আজকে সিঙ্গারা আর লিট্টিতেই সারাদিন কেটে গেল। তো চলো খেয়ে নিই, খাওয়া যাক, প্রচণ্ড জোর খিদে পেয়েছে। তো খেয়ে দিয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। সময় হয়েছে 8:40, আর আমাদের লিট্টি আর সিঙ্গারা খেয়ে আমরা আবারও রাইড কন্টিনিউ করছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। তো আমি হট করে সামনে এসে না আমি ভয় পেয়ে গেছি, জাস্ট একবার দেখো এটাকে, আমি কে হাত বাড়াচ্ছে এই গাড়ি থেকে, পুরো ভয় পেয়ে গেছি এটাতে। বাপরে কোথায় নিয়ে যাচ্ছে, আর কি পাবলিক লোক, এরা উল্টো করে রাখ তা না, দেখো হাত ফাত বাড়াচ্ছে ভেতর দিয়ে, পুরো ভয় লেগে গেছে ভাই, বিশ্বাস করো। রাতের বেলা দেখতে পাচ্ছ সময় এখন হয়েছে 9টা, আর আমরা এখনো বর্ধমানে ক্রস করতে পারিনি। আর রাত্রিবেলা ভাই
কত ট্রাকের যে প্রেশার থাকে সেটা রাতে গাড়ি না চালালে বোঝা যায় না। তো ফাইনালি আমরা চলে আসলাম, দেখতে পাচ্ছ শক্তিগড়। তো চলো শক্তিগড়ে আমরা একটুখানি দাঁড়ানোর আমাদের প্ল্যান আছে, তারপর আমরা আবার বেরিয়ে যাব। তো আমরা জাস্ট ওভারব্রিজটাকে ক্রস করে এই যে দেখতে পাচ্ছ যে মামা ভাগনা আছে, এই যে মামা ভাগনা, এই দোকানটা থেকে আমরা ল্যাংচা কিনবো। তো সময় হয়েছে 9:55 আর আমরা এখন দাঁড়িয়ে আছি শক্তিগড়ে। এই যে দেখতে পাচ্ছ আমার পেছনে সব দোকান ভর্তি, শক্তিগড়ে আমরা এখন দাঁড়িয়ে আছি। আর প্রত্যেক কটা ট্রিপ থেকে বাড়ি যাওয়ার পথে এই জায়গাটায় না দাঁড়ালে ঠিক হয় না, তাই জন্য এই জায়গাটায় আমরা দাঁড়াই, কিছু না কিছু খাই বা বাড়ির জন্য নিয়ে যাই। তো আজকেও ল্যাংচা বাড়ির জন্য নিয়ে যাওয়ার আমার ইচ্ছা আছে। তো চলো ভেতরে যাই, তারপরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কটা? ওটা 10টা তো? হ্যাঁ, 150 টাকা। 150 টাকা। দেখতে পাচ্ছ 15 টাকা, এটা 10, আর এটা কত বললো? 6। এটা 6 টাকা। তো চলো ল্যাংচা ট্যাংচা কেনা হোক, তারপর আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে। আমাদের বাড়ি এখান থেকে 104 কিলোমিটার, তো যেতে প্রায় 3-3.5 ঘন্টা টাইম লাগবে। হয়েছে 10:15। চলো যাওয়া যাক। আর গাড়িগুলো আসছে দেখো, জাস্ট রকেটের বেগে আসছে গাড়ি, রকেটের বেগে। তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম পালসি টোল প্লাজা। তো দেখতেই পাচ্ছ আমরা ল্যাংচা কেনার পর আমরা পৌঁছে গেলাম আমাদের দেশের দিক দিয়ে 3 নম্বর টোল গেট, এটা পালসি টোল গেট। কারণ এই পালসি আছে, তারপর ডানকুনি আছে, তারপর সেকেন্ড হুগলি ব্রিজ আছে, তারপরে আমাদের বাড়ি। রাত্রি এখন বাজে 11:02 আর আমরা এখনো NH 19 রাইড করছি, আর ডানকুনি 20 কিলোমিটার এখান থেকে। আর আমার সমস্যাটা হয়েছে, আমার ফগ লাইট খুলে ঝুলছে। যদি তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো, এই দেখো খুলে পুরো ঝুলছে। তো আমি ফগ লাইট তো জ্বালাতেই পারছি না। আমার গাড়ির যা লাইট আছে, এই যে এই গাড়ির লাইটেই আমাকে যেতে হচ্ছে। আর সেই জন্যই আমি সুমনদা বা অঙ্কন এদের পেছন পেছন যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি নেপাল রাইডের আমাদের লাস্ট ডে, সেকেন্ড লাস্ট টোল গেট এটা, আর ডানকুনি টোল গেট। আর এই ডানকুনি টোল গেট থেকে আমাদের বাড়ি 34 কিলোমিটার, সময় লাগবে 1 ঘন্টা 43 মিনিট। রাত্রির বাজে 12টা আর আমরা NH 117-তে কানেক্ট করলাম 119-কে ছেড়ে। আর দেখতে পাচ্ছ ওয়েলকাম টু কলকাতা, দ্য সিটি অফ জয়। বাজে এখন 12:25 আর সেকেন্ড হুগলি ব্রিজের অবস্থাটা জাস্ট একবার দেখো তোমরা, পুরো লাল হয়ে যাবে, পুরো লাল। একবার আমাকে দেখো জাস্ট কোথা থেকে আমি যাচ্ছি, পুরো ট্রাকগুলোর গায়ে ভেতর থেকে যেতে হচ্ছে, মানে এতটাই জ্যাম, গলানোর জায়গা নেই, মানে যে কোথা থেকে যে গলবো গোলানোর জায়গা নেই। তো সারাদিন এত সুন্দর রাইড করে এসে দেখো অবস্থা, আমাদের ভালোবাসার কলকাতার অবস্থা দেখো, দেখেছো? রাত্রি 12:30টার সময় এরকম জ্বালা সহ্য করতে হচ্ছে, মানে ভাবো কতটা পরিমাণে জ্বালা যন্ত্রণা। 2 চাকা বলে যে কি সুবিধা তোমাদের বলে বোঝানো যাবে না। এটা যদি 4 চাকা হতো তাহলে অবস্থা মোটামুটি ভাবে খারাপ। তো ওই যে সুমন দাদা চলে গেল, আর আমি ভাই এজেসি বোস রোড নিয়ে নিলাম, কারণ আমি যাব চিড়িয়াখানা দিয়ে। বন্ধু ফাইনালি ঘড়ির কাঁটায় বাজে এখন 1:05 আর আমি পাটনা থেকে
598 কিলোমিটার রাইড করে ভাই আমি আমার বাড়িতে পৌঁছে গেলাম। তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। চলো এখনের মতো টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।